অনেক দূরের এক মরুপ্রান্তরে একাকী এক নবী ঘুমিয়ে পড়লেন মাথার নিচে একটি পাথর রেখে। তিনি ছিলেন হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম, ইসহাক আলাইহি ওয়াসাল্লামের পুত্র, ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের পিতা। সেই রাতে তিনি স্বপ্ন দেখলেন, আকাশ থেকে ফেরেশতারা সিঁড়ি বেয়ে নামছে ও উঠছে। আল্লাহর কণ্ঠ ভেসে এলো, তোমার বংশে আমি বরকত দেব, এই ভূমি তোমার সন্তানদের জন্য হবে। ঘুম ভাঙতেই তিনি পাথরটিকে চিহ্নিত করলেন, মানত করলেন, যদি নিরাপদে ফিরে যেতে পারেন এই স্থানে ইবাদতের ঘর বানাবেন। সেই স্থানই পরবর্তীতে হয়ে ওঠে বায়তুল মুকাদ্দাস। তিনি ছিলেন একজন রাখাল, সরল জীবন যাপন করতেন। তার 12 পুত্রের মধ্যেই গড়ে ওঠে বনি ইসরাইল জাতি। তার জীবনের সবচেয়ে করুণ অধ্যায় ছিল ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদ, কিন্তু সেই বিরহই পরিণত হয় পুনর্মিলনের আনন্দে, যখন বহু বছর পর তিনি ফিরে পান তার প্রিয় সন্তানকে। এই গল্প আমাদের শেখায় বিশ্বাস, ধৈর্য এবং আল্লাহর প্রতি নির্ভরতা কখনো বৃথা যায় না।